হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি স্টাডি পয়েন্ট। তো আজকে আমি এই ভিডিওতে টেট 1 এবং টেট 2 ইংলিশ সাবজেক্টটা নিয়ে কিছু কথা বলবো। তো যারা যারা ইংলিশ নিয়ে ভয় পাচ্ছ যে প্রিপারেশনটা কী করে নেবে, যারা ইংলিশে অনেকটা দুর্বল, যারা ভাবছো যে 15 থেকে 18, 17, 18 কী করে তুলতে পারবে, সেই যদি কারো মনে যদি ওই রকম প্রশ্ন থাকে তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো যে কী করে তোমরা টেট 1 এবং টেট 2 ইংলিশ সাবজেক্টটায় 15 থেকে 17 বা 18 তুলতে পারো। আর যারা নিজেরা অনেক ভালো বুঝো, ইংলিশে 25-এর উপরে পাওয়ার তোমাদের ক্যাপাবিলিটি আছে, তো তাদের জন্য এই ভিডিওটা না, তারা এই ভিডিওটা স্কিপ করতে পারো। তো টেট 1 এবং টেট 2 যদি আমরা সিলেবাসটা দেখি তাহলে দেখা যাবে এটার মধ্যে কনকর্ড, কোশ্চেন ট্যাক্স, প্রিপোজিশন, টেন্স, ডিটারমিন, আরও অনেক গ্রামারিক্যাল পার্ট আছে। তার পাশাপাশি প্রথম যে গদ্য থেকে 5-5-10 নম্বরের কোশ্চেন আসে প্যাসেজ তুলে, তারপর গ্রামার থেকে আসে, আর নেক্সট হলো প্যাডালজির ইস্যুগুলো। ঠিক আছে, তো যারা ইংলিশে একটু দুর্বল তাদের বলছি যে তোমরা প্রথম ইংলিশের যে টপিকটির উপর ফোকাস করবে সেগুলো হলো, প্রথম হলো প্যাডালজিক্যাল ইস্যুগুলো। সেখানে ভালো একটা 5 থেকে 7 নাম্বার তোলা যায়, এবং কোন কোন টপিকগুলো থেকে বেশি আসে এটা আমি এই ভিডিওতে বলে দেব। তারপর গ্রামারে ভালো করে কিছু কিছু টপিক তোমরা সিলেক্টেড কিছু টপিক পড়বে, কারণ সবগুলো টপিক তোমরা এই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবে না। তো যা পড়বে সিলেক্টেড পড়বে, এবং একটু বলে দেবো কোন কোন টপিকগুলো। ঠিক আছে, তো চলো বিস্তারিতভাবে ভিডিওটা শুরু করি। প্রথমে বলে দিই, যারা এক্সাম দেবে তারা এক্সামে হলে গিয়ে কখনোই ইংলিশটা প্রথম একবারে শুরুতেই এটাকে শুরু করবে না। কারণ প্রথম যদি তোমরা ইংলিশ নিয়ে দাও, প্যাসেজে তোমরা মাথা ব্রেন খাটিয়ে করতে গিয়ে অনেকটা টাইম নষ্ট করে ফেলবে। তো কোনো দিন প্রথমে সাবজেক্ট ইংলিশ চুজ করবে না এক্সাম হলে। এক্সাম হলে সবাই লাস্টে রাখবে ইংলিশ। তার মধ্যে একবার একটা রিভিশন দিয়ে দেখতে পারো যে তোমরা কোন কোন কোশ্চেনগুলো তোমরা পারো। এক ঝলকে একবার ইংলিশটা একবার পড়তে পারো, একবার পড়ার পরে যে প্রশ্নটার আনসারটা তোমরা মনে আসবে সেটা দিতে পারো। কিন্তু ইংলিশ নিয়ে টাইম নষ্ট করাটা থেকে বিরত থাকবে। তো ইংলিশ সবাই লাস্টে ধরবে যদি তোমরা ইংলিশে কম বুঝে থাকো, আর যদি মোটামুটি বুঝে থাকো তো ইংলিশটা প্রথম ধরবেই না, মিডলে ধরবে বা লাস্টেই ধরবে। তো চলো কী কী টপিকগুলো পড়বে। তো প্রথমে আমি গ্রামার থেকে বলছি। গ্রামারের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা হলো টাইম অ্যান্ড টেন্স। ঠিক আছে, কারো যদি টাইম অ্যান্ড টেন্স যদি তোমরা ক্লিয়ার থাকে তো গ্রামারিক্যাল বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা এসে পেরে যাবে। তো যদি তোমাদের ভালো রেজাল্ট করতে চাও ইংলিশে 15-17, তো টাইম অ্যান্ড টেন্স এই টপিকটা ইউনিটটা খুব ইম্পর্টেন্ট। এটাকে একবার পুরোপুরি ভালো করে পড়ো। তারপর আর্টিকেল থেকে কোশ্চেন আসে, আর্টিকেলও খুব ইজি। আর্টিকেলটা পড়ো। প্রিপোজিশন, যেগুলো নর্মাল প্রিপোজিশন, অফ, অ্যাবাভ, এইগুলো থেকে একটা আসে, তো এই প্রিপোজিশনের টপিকটা পড়ো। 3টা হলো। তারপর এখান থেকে কোশ্চেন ট্যাক্স খুব ইম্পর্টেন্ট, খুবই সহজ একটা কোশ্চেন আসে, তো এখান থেকেও কোশ্চেন ট্যাগটা তুমি পড়তে পারো। ডিটারমিনারও খুব ইজি, ডিটারমিনার থেকে পড়তে পারো। জিরান, প্রেজেন্ট ভার্ব ধরবে না, প্রেজেন্ট ভার্ব মুখস্থ করে শুধু পারবে না, তো প্রেজেন্ট ভার্ব ছেড়ে দেবে। জিরান খুবই ইজি, এই জিরান পড়তে পারো, জিরান পড়ো। তারপর এরর আইডেন্টিফিকেশন, এটাও ছেড়ে দেবে। মডেলও খুব ইজি, কিন্তু সময় যদি বেশি না থাকে তো এটাও ধরবে না। এটা ক্যান, কুড, মে, মাইট এগুলা উপর কিছু পরে ছেড়ে দেবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়বে না। ডিগ্রিটা খুব ইজি, ডিগ্রিটা পড়তে পারো। ঠিক আছে, এখান থেকে যদি তোমরা কনকর্ড, কোশ্চেন ট্যাগ, প্রিপোজিশন, আর্টিকেল, টাইম অ্যান্ড টেন্স, ডিটারমাইনার আর ডিগ্রি, জিরান্ড, ঠিক আছে, এই 5-7টা টপিক পড়তে হবে। এখান থেকে প্রত্যেকটা থেকে 1-2 করে আসে। ঠিক আছে, প্রথম তোমরা পড়বে টাইম অ্যান্ড টেন্স, এটা পুরোপুরি পড়বে। টাইম অ্যান্ড টেন্স যদি পড়ো তারপরে কনকর্ড পড়বে, কারণ টাইম অ্যান্ড টেন্সের যে সূত্রগুলো কনকর্ডে মোটামুটি এগুলো তোমরা রিলেটেড করতে পারো। ঠিক আছে, তো টাইম অ্যান্ড টেন্সের পরে পড়বে কনকর্ড। ঠিক আছে, কনকর্ডের পরে যেটা পড়বে সেটা হলো কোশ্চেন ট্যাক্স, আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমিনার, এই ডিটারমিনার অ্যান্ড জিরান্ড মডেল। আমি যে এখন যে কয়েকটা বললাম এগুলোর বাইরে তোমরা পড়তে যাবে না, কারণ তোমাদের টার্গেট হলো 15 থেকে 17। তো গ্রামারিক্যাল পার্ট এই কয়েকটা টপিক খুব ভালো করে পড়বে, এবং গ্রামারিক্যাল পার্ট কোন বইটা থেকে পড়লে খুব সবচেয়ে ইজি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
পিসি দাসের যে এই বইটা আছে, এটা গ্রামারের জন্য, ইংলিশ গ্রামারের জন্য সবচেয়ে একটা ভালো বই। এখানে বাংলাতে পুরো সূত্রগুলোর সাথে সাথে কী করে উদাহরণ দেওয়া আছে, ওই উদাহরণ থেকে অনেক সময় এক্সামে হুবহুব এসে পড়ে। তো যদি তোমরা ইংলিশের যে গ্রামার টপিকটা আছে, টপিকগুলো আছে, সেগুলো যদি প্রিপারেশন নিতে যাও, তাহলে এই ইংলিশের যে পিসি দাসের বইটা আছে, পিসি দাসের বইটা থেকে তোমরা প্রিপারেশন নেবে, ঠিক আছে। নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ভোকাবুলারি টেস্ট। তোমরা পড়বে না, সিনোনিম অ্যান্টোনিম এত কিছু মুখস্থ করে এখন সময় নেই, তো এটা ছেড়ে দেবে, ঠিক আছে। তো গ্রামার থেকে বলে দিলাম যেগুলো পড়বে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে সহজ এবং কোশ্চেন কিন্তু আসে, এগুলো পড়বে। নেক্সট প্যাডালজি থেকে প্যাডাগোগি থেকে বলছি লিঙ্গুইস্টিক অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, প্রথম যে টপিকটা, এটা থেকে একটা প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা থেকে একটা প্রশ্ন আসে। স্কিল স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, ঠিক আছে। প্রথম তিনটা টপিক, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তিনটা টপিক পড়তে হবে। তো 4 নম্বর টপিকটা ছেড়ে দেবে। নেক্সট 5 নম্বর টপিকটা চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম, এটাও ছেড়ে দেবে। হ্যাঁ, 6 নম্বর ইন্ট্রোডাকশন অফ ইংলিশ ফোনোলজি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ফোনোলজি, স্ট্রেস, ইন্টোনেশন, আইপিএ, ট্রান্সফরমেশন অ্যান্ড প্রসেস, এটা এই যে ফোনোলজি, ইংলিশ ফোনোলজি, এটা পড়বে। এটা থেকে 2-3 নাম্বার কিন্তু খুব ইজিলি পেয়ে যাবে। নেক্সট যেটা পড়বে টিচিং লার্নিং মেটেরিয়ালস, এটা থেকে 1 নাম্বার আসবে। আইসিটি, মাল্টিপল রিসোর্স অফ ক্লাসরুম, টেক্সট বুক, মাল্টিমিডিয়া মেটেরিয়ালস, এগুলা। CWSN খুব ইম্পর্টেন্ট, এটাও পড়তে হবে, এবং রিমিডিয়াল টিচিং। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ল্যাঙ্গুয়েজ স্কিল, প্রথম তিনটা, এবং 4 নাম্বার হলো ইংলিশ ফোনোলজি, 5 নাম্বার টিচিং লার্নিং মেটেরিয়াল, 6 নাম্বার স্ট্র্যাটেজি ফর টিচিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এটা, আর লাস্ট রিমিডিয়াল টিচিং। এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলোই ভালো করে পড়বে, ঠিক আছে। এগুলো থেকে সবচেয়ে বেশি নাম্বার আসে। আর ইংলিশের যে গদ্য পদ্য বাড়িতে প্র্যাকটিস টেকটিস, এইগুলো করে কোনো সময় নষ্ট করে লাভ নেই। গ্রামারের যে টপিকগুলো বললাম খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়ো, এবং যে নিচের যে প্যাডাগোগি থেকে যেগুলো বললাম, এগুলো তোমরা এই যে বইটা ডিএলএড বই, এই বইটা থেকে পড়তে পারো। যে গ্রামার প্যাডাগোগি ইস্যুগুলো আছে, এই বইটা থেকে পড়তে পারো। এবং যে ইংলিশ ফোনোলজির যে টপিকটা আছে, সেটার জন্য একটা বই বলছি, আমার হাতে এখন নেই, তো আমি মোবাইলে বের করে দেখেছি। টি বালা যে সুব্রমণিয়ামের যে বইটা, টি বালা সুব্রমণিয়ামের যে বইটা, ইংলিশ ফোনেটিক্স ফর ইন্ডিয়ান স্টুডেন্টস, ঠিক আছে। ইংলিশ ফোনেটিক্স ফর ইন্ডিয়ান স্টুডেন্ট, টি বালা সুব্রমণিয়াম, এই বইটা খুবই ইম্পর্টেন্ট। এখানে স্ট্রেস, ইন্টোনেশন, আইপিএ, ট্রান্সফরমেশন, এগুলা সব এসে পড়বে। তো ইংলিশ এতটুকুই, বেশি পড়তে যাবে না। যেগুলো বললাম এগুলো খুব ভালো করে পড়ো, 15 থেকে 17-18 পেয়ে যাবে। তো ইংলিশ নিয়ে এটাই। আর ইংলিশের উপর যেটা বলার সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো এক্সাম হলে গিয়ে প্রথম কোনো দিন, তুমি যেহেতু ভালো ইংলিশ বুঝো, তো এক্সাম হলে গিয়ে প্রথম কোনো দিনই প্রথমে ইংলিশটা আনসার করতে যাবে না। কারণ ইংলিশ এমন একটা টপিক যেটা নিয়ে তোমার ব্রেনে প্রচণ্ড প্রেশার পড়বে, ঠিক আছে। তো ইংলিশটা যদি প্রথম তোমরা আনসার করতে যাও, তো হয়তো বা মাথা গুলিয়ে যাবে, এবং পরবর্তী সময় অন্যান্য সাবজেক্টগুলিতে সেটার এফেক্ট পড়তে পারে, ঠিক আছে। তো অবশ্যই এটা মনে রাখবে যে ইংলিশ সাবজেক্টটা প্রথম ধরবে না, লাস্টে ধরবে। তো এতটুকু বলার ছিল। এবং যদি এই প্যারাগুলোর উপর বা অন্য কোনো নোটস লাগে, তো অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে। এই টপিকগুলোর উপরে আমি হাতে লেখার নোট আছে, যদি লাগে তো অবশ্যই যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।